বেআইনিভাবে বনাঞ্চল কেটে ধ্বংস করার অভিযোগ উত্থাপন করলেন আমসো সংগঠনের কর্মকর্তারা। ঘাড়মুড়া রেঞ্জের অধীনে ডোবারতল গ্রামে আমসো সংগঠনের কর্মকর্তারা এসে সংবাদ মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা ঘাড়মুড়া বনগ্রামের জমিতে অজয় দাস ও সুভাষ দাসের মতো দখলদারিত্বের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ঘাড়মুড়া বনগ্রামের জমিতে অবৈধভাবে দখলদারিত্ব এবং বনজ সম্পদ বেআইনিভাবে বিনষ্ট করছে এরা। এছাড়াও জলবায়ু পরিবর্তনের জন্য সরাসরি ক্ষতিকর এমন সব স্তরের গাছপালা ইত্যাদি বসানো হয়েছে বলে জানান। অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন ঘাড়মুড়া রামনাথপুর আঞ্চলিক কমিটির সংবাদ মাধ্যমকে জানায়, ওপরে উল্লেখিত দুই ব্যক্তি যারা নির্ভরযোগ্য সূত্রে পরিচিত, তাদের দ্বারা সকল ধরনের বনজ সম্পত্তি অবৈধভাবে অপসারণ ও কর্তন অব্যাহত রয়েছে এবং বনজ সম্পত্তি কাটাও অনাদিকাল থেকে বসবাসকারী এবং একইভাবে পালনকারী স্থায়ী পরিবারের মালিকদের উচ্ছেদ কতটা বৈধ তা দেখার পর আমসু সংস্থা এ বিষয়টি তীব্র বিরোধিতা করে। এ বিষয়ে আমসু সংস্থা সংবাদ মাধ্যমে কি জানিয়েছে তা বিস্তারিত শুনুন। বিগত 2-3 মাস আগের কথা কই, আর যখন পঞ্চায়েত নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করে একদিন বাবুল ভাই আমার এখানে গেছে, একবারে পুরা হাঁপিয়া জাপিয়া দৌড়াইয়া খান্দিয়া গুন্দিয়া গেছে, গিয়ে আমারে গিয়া কইল, দাদা আমারে বাঁচাও। আমি বললাম, হঠাৎ করে খিতা হয়ে গেল তোর খিতা? বলে, আমার তো সুভাষ দাসে আমারে গিয়ে হুমকি দিছে যে বাড়ি যদি 3 দিনের ভিতরে আমি না ছাড়ি তাহলে আমার সব গাছপালা কাটিয়া করে লিব। তাহলে সুভাষ দাসে কিতা করতো? বলে, না আমার তো খাটা তার বেরুর দিলেইছে, তার এটা কিতা কোম্পানি কিতা খাম বলে তার। তখন আমি বললাম, তুই কিতা রেঞ্জও গেছিস না? বলে, গেছি, যাওয়ার পরেও তারা খুব একটা আমরা ভাত্তা দেয় না। তখন লগে লগে আমি তারে নিয়ে রেঞ্জ অফিসার ওখানেও গেছি। যাই হোক, আমরা অফিসেও রেঞ্জ অফিসার আসলা না, রুবুল আসিল। রুবুল ভাইয়ের কাছ থেকে নম্বর লইয়া স্যারের সাথে কথা কইছি। তখন স্যারের সাথে আমি যখন কথা কইছি, তখন কথা কওয়ার সাথে সাথে ওই যে এর দক্ষিণ সাইডে একটা আছে, মতিলালের ছেলে রূপক বিন, তার ইকানো 5-6টা সুপারির গাছ, 10টা বড় বড় সুপারির গাছ খাটা হয়েছে। এটা ভাই আমি লগে লগে ফটো উঠাইয়া নিছিলাম। এর পরবর্তীতে রেঞ্জারে আমি বললাম যে মানুষের ফসল কাটার অর্ডার বা কোনো দিছই নি আপনি, বা ইভেকশন অর্ডার আপনার কাছে আসেনি? বলে, না, এরকম তো কোনো অর্ডার আমি কারোরে দিছি না। ও সঙ্গে সঙ্গে তাই রুবুল ভাই তারার এখানোর যে গাড়মুড়ার রেঞ্জ অফিসের যে স্টাফ আছে, পুরা স্টাফ এখানো ফিল্ডও আইছে। আবার পরে এখানে ডজার দিয়ে মাটি কাটাও চলের, চলের, সব কিছু জব্দ করিয়া নেওয়া হয়েছে। কিছুদিন পরে এখানে শোভন দাসের বাড়ির এখানো সুশীল দাসের পুরানা একটা বাড়ি আছিল, এখানেও কয়েকটা ফিলার মারা হয়েছিল। পরবর্তীতে এই স্টেপ ধরিয়া এখান থেকে ফিলার প্রায় 200-250 ফিলার এখান থেকে উঠাইয়া মদন গুড় ওই ফরেস্টের স্টাফ তাইন সম্পূর্ণটা এখান থেকে উঠাইয়া শেষ করিয়া ফরেস্ট অফিসে নেওয়া হয়েছে। আজকে 2-4 দিন আগে আমরা দেখতে পাই আর যেটা যে প্রত্যেকটা ফিলার এই দালাল চক্ররার হাতও আবার তুলিয়া দেওয়া হয়ে গেছে। এটা কোন অর্ডারে দেওয়া হইল, কীভাবে দেওয়া হইল? এখন আবার পরস্পর একটা খবর পাইয়ার আজকের এই যে খাটা তারের বের, এই তারার মানুষ দিয়েও তারা এইগুলি খাটানি করার, তারার মানুষ দিয়ে তারা নাটক করিয়া আবার দালাল চক্র হইয়া একটা নিউজ করার, যেগুলিরে আজকে এই অসহায় দরিদ্র মানুষগুলিরে মানে বেকাপাত ফেলাইয়া বয় দেখাইয়া তারারে খেজা আইনের ফেসও ফেলাইয়া এই জায়গাগুলি তারা দখল করত। আমি আশু সংগঠনের প্রেসিডেন্ট, এই গাড়মুড়া রামনাথপুর আঞ্চলিকের প্রেসিডেন্ট হিসাবে আমি আশুর দল থেকে আমি দস্তুর মতো একটা হুঁশিয়ারি করে দিয়ার, যদি অবৈধভাবে যদি এই 2-4টা পরিবার উচ্ছেদ করা লাগে, রেঞ্জের যদি হয়, তাহলে শত শত হাজার গাড়মুড়া রেঞ্জের মধ্যে যে ইনক্লুজার মানুষ আছে প্রত্যেকের ইভেকশন করতে লাগবো। এখানে 2-4 পরিবার এই রেঞ্জের দোষী নাই। দোষী হইলে সব দোষী, সবরে অবৈধভাবে করা হোক। আর আজকে যে দালালরা যেখানে যে কোম্পানিরা করতো স্যার, আজকে সুভাষর রেকর্ড গাড়মুড়া অল গাড়মুড়ার মধ্যে তার রেকর্ড যাচাই করিয়া দেখো তার রেকর্ড কিটা আছে। হে একটা দালাল, আর অজয় একটা মহা দালাল, যে আজকে হে ধর্ম লইয়া রাজনীতি, ধর্ম লইয়া খেলিমেলি করে, তার মূল্যাকি লইয়া খেলিমেলি করে। এই ধরনের একটা দালাল এখন একটা এনজিওর মারফতে গিয়া হে এখন একটা বিরাট বড় অঙ্কের দালালি করে। এটা আমরা মানছি না, কোনোদিনও মানতাম না। আমরা ডিপার্টমেন্টের কাছে গতদিন আমি ডিসি মহোদয় এবং ডিএফ মহোদয়ের কাছে আমি একটা মেমোরেন্ডাম দিছি, যে মেমোরেন্ডামের আমরা জবাব চাইছি যে খার অর্ডারে এই জঙ্গলের হাজার গাছ কাটা হয়েছে। আমরা এটার জবাব না পাওয়া পর্যন্ত, যদি না পাই, আমরা ফরেস্ট অফিসে ধর্ণা দিব, দরকারে আমরা মেইন রোড জাতীয় সড়ক অবরোধ করিয়া আমরা রেঞ্জ অফিসের সামনে ধর্ণা বিক্ষোভ
প্রদর্শন করুন। রেডি। আজকে আইয়া এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমরা গাড়মুড়া রেঞ্জের আন্ডারে ডুবারতল হইয়া একটা বিলিজ। গত কয়েকদিন আগে আমরা এই বিলিজও আইয়া তিনটা আঞ্চলিক, আলোচলা আঞ্চলিক, গাড়মুড়া আঞ্চলিক, জালাছড়া আঞ্চলিক, 3 আঞ্চলিকর কর্মকর্তা আইয়া এখানে প্রতিবাদ করছি আমরা। ঘটনাটা হয়েছে এই জায়গাখানো ইনলিগেলিভাবে ফরেস্টর বন গাছ ইত্যাদি খাটিয়া ধ্বংস করা, যেটা আমরা নিউজও দিছি সংবাদ মাধ্যমের ইয়েতে। নেক্সট আমরা ডিসি স্যাররে বা আমরা ডিওফো স্যাররে রিটেনলি দিয়া আমরা রিসিভ কপি এখনও আমরা কাছে আছে। ঘটনাটা হয়েছে যে সময় তারা গাছটা এখানে গাছ কাটিছে, তারা প্ল্যান্টেশন করব কি করব, তখন তারার মাইন্ডও আসলো, কেউ জানে না। গাছটা কাটছে আজকে থেকে বিগত মোটামুটি ধরুন 2.5 থেকে 3 মাস হইব আগে। কারণ এই জায়গার স্থানীয় ex-AP গোপাল দাস হইয়া একজন মানুষ ব্যক্তি, তাই নিজে গিয়া রিটেনলি অভিযোগ দিয়েছেন রেঞ্জ অফিসে এখানে গাছ কাটার হইয়া। তখন তারার অভিযোগ দেওয়ার পরে কাজটা বন্ধ হয়েছে না, তখন স্থানীয় পাবলিকরা ডাকছে আমরা ছাত্র সংস্থারে। ডাকার পরে আমরা আইছি, আমরা আইয়া দেখছি সেম যেরকম পাবলিকের অভিযোগ সেম ওরকম। গতিকে আমরা এটা লইয়া আন্দোলন করছি জায়গাত করিয়া আমরা ডিওফর লগে যোগাযোগ করছি, মেমোরেন্ডাম ডিওফর কাছে দিছি, ডিসির কাছে দিছি, ডিসি আছে। আমার গাড়মুড়া আঞ্চলিকর সভাপতি সম্পাদক বা বাকি যারা কর্মকর্তা আসলো, তারা যখন অভিযোগ করে রেঞ্জ অফিসে গিয়া, তখন রেঞ্জ অফিসারে তৎকালীন যে রেঞ্জ অফিসার ছিল কিতা প্রভাত গোয়ালা, তাই লগে লগে তৎকালীনভাবে তাই 2টা রেঞ্জর চার্জে ছিল। গতিকে গাড়মুড়া রেঞ্জর যে স্টাফ আসলা, স্টাফ পাঠাইয়া তৎকালীনভাবে একটা এখানে যেরকম করছেন সেম আর একটা প্ল্যান্টেশন তারা খসলা। প্ল্যান্টেশন মানে কিতা, তো জায়গা সাফা করিয়া তার ফিলার ছিলার এই সেই তার বেড়া লাগাইছেন। এই তার বেড়াটারে উঠাইয়া নেবাইলো আইসুন তাই। ফরেস্ট অফিসও গিয়া দেখছি আমরা টেক মারা, এইটাও যাইতো গিয়াছিল। তখন আমার সম্পদা শেখ হইছেন বলেতে তারা তো উঠাইলার। আমি বললাম তো সবুজ কারণে একটা থাকতে লাগবে, একটা যদি উঠাই লিছে নেক্সটটা উঠাইতে দিও না, আমরা জায়গায় যাইতে লাগবো। আইসি জায়গাত দেখছি, দেখে ডিওফর কাছে দিছি, ডিওফের লগে লগে ফরওয়ার্ড করছেন গাড়মুড়া রেঞ্জও। আমি গাড়মুড়া রেঞ্জও খবর লইছি, গাড়মুড়া রেঞ্জারে কইছেন এখনও তার কাছে কোনো আমরা রিটার্ন কমপ্লেনটা আইছে না। যাই হোক, যদি আমরা কমপ্লেনটা দিছি ডিওফে আমরার সামনে দেখাইলা, গাড়মুড়া রেঞ্জও ফরওয়ার্ড করতে না করিয়া তাই মনে মনে এটার লইয়া এখানে বই থাকিয়া আবার যেগুলা মেটেরিয়ালস আসলো এটা আবার রিলিজ করে দিলা এই যে সিন্ডিকেট গাড়ি যারা আসলো এর কাছে। এরা আবার শুনিয়ার এটা কামটা আরম্ভ করবো। প্রশ্নটা হইল ওখানো যে তারার যে এনজিও যেটা দিয়ে আমরা দেখাইছইন, বর্তমানে রেঞ্জারে একটা এনজিও দেখাইছেন সোশ্যাল ওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আচ্ছা, এই ফাউন্ডেশনটার এস্টাবলিশ হইল 2025। আর তারার এটা মোটামুটি তারা রেঞ্জ অফিসও তারার উপর লেভেলে কোনো হানো না, রেঞ্জ অফিসও এই ফাউন্ডেশনটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিছেন 16/6/2025। আর আমরার প্রতিবাদ করা হইল এর থেকে আরও 10 দিন আগে। গতিকে কথা হইল আমরা যখন তারা গাছ কাটছে, লোকাল স্থানীয় পাবলিকে প্রতিবাদ করছে সচেতন মহলে, দ্বিতীয়ত সংগঠনে আন্দোলন করছে, এর বাদে গিয়া তারা আরও 10 দিন 15 দিন পরে গিয়ে এনজিও রেজিস্টার করিয়া আজকে এনজিও দেখাইয়া যদি এটারে ছাড়িয়া দেওয়া হয়, তখন আমরার মূল কথাটা হইল এই খাটার পারমিশনটা লাগবে। যখন গাছটা খাটা হয়েছে, যখন ফিলার মারা হয়েছে ফরেস্টের জমিনও, যখন তারর বেড়া দেওয়া হয়েছে, এই জিনিসটার পারমিশন তৎকালীনভাবে খেয়ে দিছিল। খে বা কার কাছে আছে যে ও ম্যাটারটা শ করা লাগবো। অন্যথায় আমার গাড়মুড়া আঞ্চলিকর প্রেসিডেন্টে কইছেন অলরেডি আন্দোলন হইব, ফরেস্ট অফিস জুড়িয়ে আন্দোলন হইব। আমরা খালি আন্দোলনের সীমাবদ্ধতা থাকতাম না, আমরা আইনিভাবেও কোর্টও কেস ফাইল করমু। কম সময়ের ভিতরে করিলেও আমরা ডিওফর কাছে যে আমরা মেমোরেন্ডাম দিছি 2-4 দিনের ভিতরে আমরা এটা রিমাইন্ডার করমু, করিয়া আমরা এই রিমাইন্ডারের উপরে বৃদ্ধি করিয়া আমরা আইনের দ্বারস্থ হইয়া কোর্ট কেস হইব এটার উপরে হইয়া আইনে আমরা এটা বিচার করব। আর উচ্চ পর্যায়ের বিষয় দিয়া তর্জন্ত করতে লাগবো এটার যে কি ব্যাপারে এটার প্রথম কিতা সৌরসে কাটা হইছিল, তার রিজন কিতা আসলো, ওই জিনিসটা আমরা জানতে চাইব। এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় আয়।